বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এবং সেই জনগণের সরকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তার জবাবদিহিতা করবে। প্রত্যেকটি এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, পরামর্শ করেছি, তাদের সমস্যাগুলো ইতিমধ্যে চিহ্নিত করে আমি আমার সেই পরিকল্পনাগুলো করেছি। এগুলো কোনো প্রতিশ্রুতি না, আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় প্রায় 4 লাখের উপরে ভোটার রয়েছে এবং আমাদের এখানে প্রায় অর্ধেক মহিলা ভোটারও অর্ধেক, পুরুষ ভোটারও অর্ধেক। এবং আমি সকলকে আহ্বান করব যে ভোটের দিন নির্দ্বিধায় সুন্দরভাবে নিঃসংকোচে আপনার সকলে ভোট কেন্দ্রে এসে আপনার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটি প্রদানের মাধ্যমে আপনারা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এবং সেই জনগণের সরকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তার জবাবদিহিতা করবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে বা যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব।